এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের গত বৎসরের অর্থাৎ 2022 এবং 2023 এর যে অ্যানুয়াল এক্সাম গিয়েছিল ক্লাস 7-এর গণিতের অর্থাৎ অঙ্ক বইয়ের ম্যাথমেটিক্স বিষয়ের সেটার হচ্ছে কোয়েশ্চেন পেপারটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। সময় হচ্ছে 3 ঘন্টা, দেখে নাও প্রশ্নটির। তোমরা যে আনসার করবে সেটার সময় 3 ঘন্টা, মোট নম্বর হচ্ছে 80 মার্ক। এবার এখানে ইংরেজি মিডিয়ামদের জন্য এবং বাংলা মিডিয়ামদের জন্য বেঙ্গলি মিডিয়াম ইংরেজি মিডিয়াম একসাথে মিক্স রয়েছে। আমি হচ্ছে বেঙ্গলি মিডিয়ামটাই দেখব। যদি কারো প্রয়োজন হয়ে থাকে, যদি কমেন্ট বেশি আসে যে ইংরেজিও দেওয়ার জন্য, তাহলে ইংরেজিতেও দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে হচ্ছে 4 একে 4, 4টি রয়েছে, প্রত্যেকটির মান 1 করে। তো এটার আমি রিভিউ দিয়েছিলাম, এবার হচ্ছে এখানে শুধু সমাধান করে দিচ্ছি এই ভিডিওতে। তো প্রথমেই রয়েছে ড্যাশ সংখ্যাটিকে রোমান পদ্ধতিতে লেখা হয় এক্স এক্স, সেটা হচ্ছে আমরা সবাই জানি 20, কারণ হচ্ছে এক্স নাম্বার মানে হচ্ছে 10, তাহলে আরও এক্স হচ্ছে 20। এবার 0 এর থেকে বড় প্রত্যেকটি অখণ্ড সংখ্যার চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস হয়। কিভাবে আমরা নাম্বার লাইন বা সংখ্যা রেখা শিখেছিলাম। ধরে নাও এখানে -5 থেকে শুরু করলাম, -5, -4, -4, তারপর হচ্ছে -3, -2, -1, 0, তারপর হচ্ছে +1, +2, +3, +4, +5। তো দেখো এইদিকে যত যাচ্ছি পজিটিভ নাম্বার পেয়ে যাচ্ছি, আর এইদিকে হচ্ছে বড় সংখ্যা পেয়ে যাচ্ছি। এইদিকে আমরা চলে গেলে বড় পাই, আর ছোট নাম্বারটা আমরা পাই এই দিক থেকে যখন এইদিকে আসি, যখন এইদিকে যাব। তো দেখো এদিকে 5 থেকে ছোট হচ্ছে 4, 4 থেকে ছোট 3, এদিকে ছোট আসছি, এইদিকে যত আসছি ছোট, এইদিকে যত যাচ্ছি আমরা বড় সংখ্যা পেয়ে যাচ্ছি। তো 0 থেকে বড় সংখ্যাটা হচ্ছে পজিটিভে থাকে, প্লাসে। তারপর হচ্ছে সত্য মিথ্যা যাচাই করো। এখানে যে সকল ভগ্নাংশের লব সমান তাদেরকে সদৃশ ভগ্নাংশ বলে। এটা ক্লাস 6-এ তোমরা পেয়েছিলে, ক্লাস 7-এ যারা রয়েছে ক্লাস 6-এ তোমরা পেয়েছিলে। তো এখানে হচ্ছে যদি এখানে লব না লিখে হর লেখা হতো তাহলে বিষয়টা সত্য ছিল, হর। এবার কিভাবে মনে রাখবে কোনটিকে লব এবং কোনটিকে হর বলা হয়, সেটা আমি একটি একটি পদ্ধতিতে বলে দিচ্ছি। আমরা জানি যে রাম ও সীতার পুত্রের নাম হচ্ছে লব এবং কুশ। তো লব কথাটা আমরা প্রথমে বলি, তাই এটাই ভাববে যে লবটা উপরে বসবে, হরটা নিচে বসবে। এবার যেই ভগ্নাংশের লব না হয়ে হর যার হচ্ছে সেম সেম থাকে, ধরে নাও এখানে আমি 81 লিখলাম, এখানে 4 লিখলাম, দেখে নাও এখানে হর হচ্ছে প্রত্যেকের সমান, তো এটা হচ্ছে সদৃশ ভগ্নাংশ। কিন্তু এখানে বলা হয়েছে কি উপরটা সেম সেম, ধরে নাও 4/2 আর 4/1 আর হচ্ছে 4/81। এটা কিন্তু সদৃশ নয়, কারণ হচ্ছে এটা লবগুলি সেম সেম, হরগুলি আলাদা। তো তাই এর জন্য হচ্ছে কি, যেহেতু যেহেতু এখানের মধ্যে লব কথাটা রয়েছে তাহলে এটা মিথ্যা, যদি হর বলা হতো তাহলে সত্য হতো, সদৃশ। এবার এখানে 4 নম্বরে বলা হয়েছে 34.725 সংখ্যা থেকে 2 এর স্থানীয় মান লেখো। এটা তোমরা ক্লাস 6-এ শিখেছিলে, আর এগুলি 6 থেকেই এসেছে। দেখে নাও এখানের মধ্যে সংখ্যাটা রয়েছে 34.725। এটাকে বলা হয় থাকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে এইদিকে যাওয়া হয়। আর এইদিকে হচ্ছে দেখে নাও, এইদিকে হচ্ছে প্রথমেই দশাংশ, তারপর হচ্ছে শতাংশ, আর এদিকে হচ্ছে সহস্রাংশ। তো আমাদের এতটুকু প্রয়োজনীয়, আমাদের হচ্ছে প্রথমটা হচ্ছে মনে রাখবে দশাংশ, আর এটা হচ্ছে কি শতাংশ। শতাংশ কিভাবে, তালিবস্য তয় আকার শতাংশ, শতাংশ। তো আমরা কিভাবে লিখবো এখানে দেখে নাও, লিখবে যে পুরো এই লাইনটা লিখবে যে 34.725 সংখ্যা থেকে 2 এর স্থানীয় মান হলো শতাংশ। এইভাবে লিখে সেটাকে, এই লেখো কথাটা শুধু লিখবে না, বাকি কথাগুলি এইরকম লিখবে হলো শতাংশ, এইভাবে লিখে দেবে। এবার হচ্ছে নম্বর 2 এ রয়েছে, দেখে নাও 2 3 হচ্ছে 6। এখানে এখানে রয়েছে 3টি, প্রত্যেকটির মার্ক 2 করে। তো প্রথমে বলা হয়েছে এখানের মধ্যে 2 নম্বরের মধ্যে যে অনুপাতে প্রকাশ করো, অনুপাতে প্রকাশ করো, অনুপাতে প্রকাশ করার জন্য। এবার অনুপাত কি সেই বিষয়ে কিন্তু অনুপাত চ্যাপ্টারের মধ্যে আলোচনা করেছি, তাই আমি ডাইরেক্ট চলে যাচ্ছি, দেখে নাও
এখানে কি, এখানে ঘন্টাটাকে মিনিটে নিয়ে আসতে হবে। তাহলে আমি লিখবো এইভাবেই 15 মিনিট, আমি ইংরেজিতে লিখে নিচ্ছি MIN, তোমরা লিখে নিও। আর 1 ঘন্টাকে আমরা লিখতে পারি 60 মিনিট, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তো MIN লিখেছি মিনিট, তোমরা মিনিট এই বাংলায় স্পেলিং করে এখানে লিখে দিও। মিনিট মিনিট হয়ে যাবে ক্যান্সেল, 15 1 যা 15, মানে 15 কে 15, আর 4 15 হয় 60। তো এখানে 1/4, তো 1:4, এই হচ্ছে আনসার এটার, এই যে 1 নম্বরে। তারপরেরটিতে দেখে নাও, তারপরেরটি এখানের মধ্যে হচ্ছে দেখে নাও, বলা হয়েছে প্রদত্ত চিত্রে কয়টি আয়তক্ষেত্র রয়েছে। আয়তক্ষেত্র আমরা জানি পরস্পর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়। এই বাহুর সমান্তরাল হচ্ছে এটা, এই বাহুর সমান্তরাল হচ্ছে এই বাহু। তো এখানের মধ্যে কয়টি দেখা যাচ্ছে, এখানের মধ্যে দেখা যাচ্ছে দেখে নাও, প্রথমেই হচ্ছে ABCD একটি আয়তক্ষেত্র, ABCD একটি আয়তক্ষেত্র। তারপরে যেটা রয়েছে ABFE বলে একটি হচ্ছে আয়তক্ষেত্র, আরও একটি আয়তক্ষেত্র হচ্ছে EDCF, এই হচ্ছে একটি আয়তক্ষেত্র। টোটাল হচ্ছে 3টি। তাহলে কয়টি আয়তক্ষেত্র রয়েছে, লিখবে এখানে 3টি আয়তক্ষেত্র রয়েছে। তাদের নাম কি, তাদের নামগুলি আমি এখানে লিখে দিচ্ছি। ABCD একটি চলে গেল, অপরটি হচ্ছে ABFE, অপর আরও একটি যার নাম হচ্ছে DCFE। এইভাবে এইভাবে দিয়ে দেবে, এইভাবে হচ্ছে 3টি নাম। এবার এখানে বলা হয়েছে দেখে নাও, দুটি ত্রিমাত্রিক বস্তুর নাম লেখো। ত্রিমাত্রিক বস্তু মানে 3Dতে যাকে দেখা যায়, যার রয়েছে কি, যেমন আমি যদি একটি বর্গক্ষেত্র, এখানে যদি বর্গক্ষেত্র লিখি, তার শুধু আমি পেয়ে যাচ্ছি পুরো সাইডগুলি পেয়ে যাচ্ছি। যদি আমরা আয়তক্ষেত্র লিখি, যদি আমি আয়তক্ষেত্রের কথা বলি, আয়তক্ষেত্র শুধু হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি দৈর্ঘ্য এবং প্রস্থ। এমন একটি বলতে হবে ত্রিমাত্রিক বস্তুর নাম যার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আয়তঘন, আয়ত ঘন, আর হচ্ছে ঘনক, ঘনক হচ্ছে কিউব। এই দুটি নাম লিখে দিলে হয়ে গেল। এবার হচ্ছে 3 নম্বরে দেখে নাও, 3 নম্বরে বলা হয়েছে, এটা হচ্ছে গ্রুপ বি, খ বিভাগ। প্রথমে 1 নম্বরে রয়েছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত। সমবাহু যার প্রত্যেকটি বাহু সমান, ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত। তো এটা হচ্ছে খুবই ইজি, এটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে থাকে। প্রত্যেকটি বাহু সমান যার, তার প্রত্যেকটি কোণ সমান। তো 3টি কোণের সমষ্টি হচ্ছে 60 60 করে, টোটাল 3টি হলে 180 ডিগ্রি হয়। তো 60 ডিগ্রি হচ্ছে সমবাহু ত্রিভুজের কোণের পরিমাপ। এবার বলা হচ্ছে দুটি সর্বসম ত্রিভুজের পরিসীমা সমান হয়, এটা সত্য না মিথ্যা। তো দুটি ত্রিভুজ সর্বসম মানে হচ্ছে একটি ত্রিভুজের উপর অপরটি ত্রিভুজ সমান সমানভাবে পড়ে। ধরে নাও 1 টাকার কয়েন রয়েছে একটি, অপর আরও একটি 1 টাকার কয়েন। তো 1 টাকার কয়েন একটির অপরটির উপর পড়বে, তো দুটি হচ্ছে প্রায় সেম সেম হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে এই যে রয়েছে এটা, এটা হচ্ছে সমান সমান হবে। তো এটা হচ্ছে সত্য। তারপর হচ্ছে 3 নম্বর, 1/5 ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করো। তো এই ক্ষেত্রে হচ্ছে 1/5 ইন্টু আমরা দেবো 100%। এই পার্সেন্ট সিম্বলের মানেই হচ্ছে 100-র নিচে 100 রয়েছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এবার 5 দিয়ে তাকে কেটে দেব, 5 20 হচ্ছে 100, তো 20%। আনসারটা হচ্ছে 20%, শতকরায় প্রকাশ করা হলো সেটা হচ্ছে 20%। এটা কমপ্লিট। এবারে হচ্ছে দেখে নাও নাম্বার 4, 2/3 এর যুগজ বিপরীত লেখো। এইগুলি তোমাদের বইয়ে রয়েছে। যুগজ বিপরীত মানে হচ্ছে এই সংখ্যাটা আর যুগজ বিপরীত যেটা, সেই দুটোকে প্লাস করলে 0 আসতে হবে রেজাল্ট। তো সেটা হচ্ছে -2/3 আনসার। যদি এখানে মাইনাস হতো তাহলে এখানে প্লাস লিখতাম, লিখে তাদের রেজাল্ট তো 0 হতে হবে, তবেই সেটা যুগজ বিপরীত হয়ে থাকে। এবার হচ্ছে এইদিকে দেখে নাও, এদিকে হচ্ছে একের অধিক পদ বিশিষ্ট রাশিমালাকে কি বলা হয়। একের অধিক এই বিশিষ্ট রাশিমালাগুলিকে বলা হয় তাকে বহুপদ রাশিমালা। আনসারটা হবে বহুপদ রাশিমালা। এখানে আমি লিখে দিচ্ছি বহুপদ রাশিমালা।
বহুপদ রাশিমালা। তারপর হচ্ছে -7x এবং 5/2x পদ দুটি সদৃশ নাকি অসদৃশ। এটা হচ্ছে সদৃশ, কারণ হচ্ছে এখানেও x রয়েছে, এখানেও x রয়েছে, চলরাশিগুলি সেম সেম, তো এটা হচ্ছে সদৃশ। এটা তোমাদের ক্লাস 7-এর তোমাদের যে বীজগণিত রয়েছে তার প্রথম যে এক্সারসাইজ বা প্রথম অনুশীলনী যে রয়েছে বীজগণিতের মধ্যে, সেখানে কিন্তু টেবিলের মধ্যে দেখানো হয়েছে কোনগুলি সদৃশ কোনগুলি অসদৃশ। এইগুলি কমপ্লিট। এবার হচ্ছে দেখে নাও এখানে নাম্বার 4 কে করার জন্য এদিকে কিছু জায়গার প্রয়োজন হবে। তো দেখো এখানে বলা হয়েছে 4 নং এর মধ্যে যে এগুলিকে প্লাস করার জন্য যোগফল নির্ণয় করো। এই যে দুটি পদ রয়েছে এগুলিকে যোগ করার জন্য, তো যোগ করে দেখিয়ে দেবো। এখানে মধ্যে দেখে নাও 3xy প্লাস হচ্ছে 2y ব্র্যাকেট, তারপর যোগ করবো যেহেতু যোগ সিম্বল, 5xy মাইনাস 7x 3xy প্লাস 2y প্লাস 5xy মাইনাস 7x। তো এইদিকে দেখো 3xy, এইদিকে হচ্ছে 5xy, তো দুটির যে চলরাশি যেগুলি xy সেগুলি হচ্ছে সেম সেম রয়েছে। তো আর এটা হচ্ছে কোনো কিছু নেই, মানে প্লাসে রয়েছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে বাড়বে অবশ্যই। তো এখানে হচ্ছে 8xy, এইদিকে হচ্ছে একটি মাইনাসে রয়েছে একটি প্লাসে রয়েছে, ভ্যালুটা কমে যাবে। তো এখানের মধ্যে দেখো আমি লাস্ট এখানের মধ্যে এক্স লিখে ফেলেছি, এখানে ওয়াই হবে, এখানে ওয়াই হবে। তো ভ্যালুটা এবারে হচ্ছে কি কমে যাবে। তো এখানে বড় সংখ্যার সাইনটা থাকবে, মাইনাস থাকবে, এখানে মাইনাস। তো এখান থেকে যদি 2 চলে যায় তো হয়ে গেল 5y। এবার চাও যদি ওয়াইটাকে কমন নিতে পারো, 8x মাইনাস 5। এই ওয়াইটা এখানে চলে গেল, এই ওয়াইটা এখানে চলে গেল। এবারে এইদিকে যদি আমরা গুণ করি, গুণ করে উপরের বিষয়টা আমরা খুঁজে পেয়ে যাই, কিন্তু এখানে হচ্ছে আনসার কমপ্লিট। এটা আনসার। এবার হচ্ছে রোমান টুতে বলা হয়েছে, দেখে নাও রোমান টুতে বলা হয়েছে চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করো। এখান থেকে এই এক্স এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই যে উপরের কোয়েশনটা যে সলভ করেছি এটাকে এখানে মুছে নিচ্ছি। এবার হচ্ছে 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তো আমরা এখানে করব কি x ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস হচ্ছে 60 ডিগ্রি, প্রত্যেকটি কোণের ইকুয়ালস আমরা জানি কি 180 ডিগ্রি। এবার এখানে লিখে দিতে পারো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা তোমরা লিখে দেবে পরীক্ষার খাতায়, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এইবারে দেখো এখানে হচ্ছে x ডিগ্রি, এইদিকে হচ্ছে 50 আর 60 মিলে হচ্ছে 110 ডিগ্রি ইজ ইকুয়ালস হচ্ছে 180 ডিগ্রি। এবারে আমরা জানি এইভাবে সমীকরণের মধ্যে তার এই পাশ থেকে ওই পাশে চলে গেলে তাদের সাইনগুলি চেঞ্জ হয়ে যায়। তো সাইনগুলি চেঞ্জ হয়ে যায়, তো প্লাসে রয়েছে মাইনাস হয়ে যাবে। তো এখানে হচ্ছে 170 নয়, শুধু হচ্ছে 70 ডিগ্রি। এক্স ইজিক্যাল টু কত, এক্স ইজিক্যাল টু হলো 70 ডিগ্রি। এক্স এর মান 70 ডিগ্রি, এটা বের করে নিলাম। এটা দেখতে পেয়েছো কিভাবে বের হয়েছে। এবার হচ্ছে পরবর্তী 3 নংটাতে দেখে নাও a/b ইজ ইকুয়াল টু 3:4 এবং b/c ইজ ইকুয়াল টু 5:2। তবে হচ্ছে a/c এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে খুব খুব ইম্পর্ট্যান্ট একটি কোয়েশন, প্রত্যেকবারই আসে। তো এটা দেখে নাও কীভাবে করতে হবে। আমরা প্রথমেই লিখে নেব a বাই হচ্ছে b ইজ ইকুয়ালস টু হচ্ছে 3/4, এই পাশে হচ্ছে আমাদের b বাই হচ্ছে c ইজ ইকুয়াল টু 5/2।
এইবারে দেখো এখানে এই যে হচ্ছে বি, এই যে বিটা রয়েছে। তো এইবারে দেখো এখানের মধ্যে এবার হচ্ছে এ বাই বি তো রয়েছে ঠিকই, কিন্তু বি এর ভ্যালু দেখো এখানে 4, এখানে হচ্ছে 5, তো সেম সেম করতে হবে। 3/4 এই 5 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, এখানে এখানে গুণ করতে হবে। ঠিক একইভাবে বি বাই সি, এখানে কি করতে হবে, এখানে উপর নিচে 4 দ্বারা গুণ করতে হবে, এই 4 দ্বারা উপর নিচে এখানে গুণ করতে হবে। তাহলে এইদিকে হচ্ছে এ বাই বি, এটা কিন্তু তোমাদের বইয়েরই একটি কোয়েশ্চেন, বই থেকে এসেছে। 3 5 15, এখানে হচ্ছে 4 5 20, এইদিকে হচ্ছে বি বাই সি, এইদিকে হচ্ছে 4 5 20, এইদিকে হচ্ছে 8। তো এবারে দেখো বি এখানে সেম সেম হয়েছে। তো এবারে হচ্ছে আমরা তাই কি করব, এ এ বাই বি ইন্টু ইন্টু বি বাই সি। তাহলে এই দিকের ভ্যালুটা কি হচ্ছে 15/20, তার মান তার প্রথম বসালাম, ইন্টু তারপর হচ্ছে 20 বাই হচ্ছে 8। এই এবার হচ্ছে দেখো এই বি আর এই বি ক্যান্সেল, বি ওয়ান যা বি, বি ওয়ান যা বি, 21 যা 20, 21 যা 20, বা এমনিও কেটে দিতে পারো এমনিতেও। তো এইবারে যা দাঁড়ালো এ বাই হচ্ছে সি ইজ ইকুয়াল টু 15/8, 15/8 দেখতে পাচ্ছ। এইবারে তাহলে আমরা বলতে পারি, যেহেতু এইভাবে আমরা লিখেছি, তাহলে এইভাবে লিখতে পারি এ ইস টু সি ইজ ইকুয়াল টু 15:8। দেখো এখানে হচ্ছে অনেক অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু এটাকে আরও শর্টে লেখা যায় কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এটাকে ইকুয়াল করার জন্য এই ভ্যালুটা দিয়ে এখানে উপর নিচে গুণ, আর এই ভ্যালুটা বি এর ভ্যালুটা দিয়ে উপর নিচে গুণ, তাহলে কি হলো, এখানের বির ভ্যালু আর এখানের বির ভ্যালু সেম হয়ে গেল। তারপর আমরা আমরা এইভাবে মাল্টিপ্লাই করে দিলাম উভয় দিকে। কিন্তু আরও ইজি প্রসেস হচ্ছে কিভাবে দেখে নাও। আরও ইজি প্রসেস হচ্ছে আমরা এইভাবে করতে পারি। দেখে নাও আমি লিখে দিচ্ছি। প্রথমে তার ভ্যালু যেটা সেটা লিখে দিলাম 3/4, এই যে এখানে রয়েছে 3/4, বা এখানে রয়েছে যে এগুলি মান বসিয়ে দিলাম। এইদিকে হচ্ছে মান বসিয়ে দিলাম 5/2। তো এবারে দেখো এই দুটিকে গুণ করছি উভয় দিকে, ইন্টু হচ্ছে বি বাই সি ইজ ইকুয়াল টু, তাহলে এইদিকেও গুণ করছি 3/4 ইন্টু হচ্ছে এইদিকে 5/2। তো এইদিকে দেখো এবারে বি ওয়ান যা বি, বি ওয়ান যা বি ক্যান্সেল, বা বি বি ক্যান্সেল এটা বলতে পারো, এ বাই হচ্ছে সি। এইদিকে কি হচ্ছে, এইদিকে কাটা যাচ্ছে না, তাহলে উপর উপর গুণ হবে, নিচে নিচে গুণ হবে। তাহলে নিচে হচ্ছে 4 2 যা 8, বা 4 2 8, উপরে হচ্ছে 3 5 15। তো 8/15 আগে যে আনসার বেরিয়ে এসেছিল এখনো সেম আনসার। তো এ ইস টু সি। আমার মনে হয় এটা বেটার, কেননা আগেরটা অনেক বড় দেখাচ্ছিল, তো এটা হচ্ছে ইজি, এটা হচ্ছে ছোট। তো এটা এখানে কমপ্লিট। এ ইস টু সি ইজ ইকুয়ালস টু 15:8 বের করে নিলাম। এবারে দেখো এবারে হচ্ছে নাম্বার 5, নাম্বার 5-এর আগে হচ্ছে নাম্বার 6, নাম্বার 6 রয়েছে এখানে, নাম্বার 6 বলছি সরি, এটা হচ্ছে নাম্বার 4, 3 পর এখানে হচ্ছে 4। বিয়োগ করো, বিয়োগ করার জন্য বিয়োগ করার জন্য এখানে হচ্ছে 63 মাইনাস মাইনাস হচ্ছে 6/21 এইভাবে রয়েছে। তো 5 হচ্ছে 63 লিখবো, সমান চিহ্ন দিচ্ছি। এইদিকে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হবে, কেননা গুণ সম্পর্ক রয়েছে, গুণ হচ্ছে 6/21। এবারে হচ্ছে আমরা লসাগু নেব, লসাগু হচ্ছে 63। তো 63 কীভাবে হয় সেটা যদি দেখো, তাহলে এখানে 63, এখানে হচ্ছে 21। তো এখানে দেখে নাও 3 দিয়ে আমরা দেখছি, 3 দিয়ে প্রথমে হচ্ছে কত, এখানে হচ্ছে 3 2 6, 3 1 3, তারপর কমা 3 7 হচ্ছে 21, আবার হচ্ছে কি, আবার হচ্ছে আমরা 7 দিয়ে দিচ্ছি,
তো 7 দিয়ে দিয়ে দিলে এখানে হচ্ছে 3 7 21, 3 একে 3। তো আবার আমরা 3 দিয়ে দিতে পারি, 3 1 যা 3, বা 3 একে 3, একে যাচ্ছে না, একে এমনি রেখে দেবো। তো দেখো এখানে টোটাল গুণ করে দেখো, 3 7 21, 3 7 21, আর 3 21 হচ্ছে 63 বা 63। তো পেয়ে গেলাম। এবার হচ্ছে এই যে 63টা এখানে রয়েছে, এই 63টা দেখো এখানে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি 63, তাই এর জন্য 5কে 5 রেখে দেবো। প্লাস এখানে দেখো, এখানে 3 সাথে 21, এক্সট্রা কত রয়েছে, এক্সট্রা রয়েছে 3। তাহলে এই 6 এর সাথে 3 গুণ হবে। 6 এর সাথে 3 কেন গুণ হয়, গুণ হয় এই কারণে, এই জায়গাটাও আমরা, এখানে যেমন 63 রয়েছে এখানেও আমরা 63 তৈরি করি। তো এখানে কি হলো, এখানে 3 21 63 হলো পরবর্তী লাইনে, এটা বোঝার জন্য আমি লিখছি। এখানে 63, এখানে 63, তো টান দিয়ে আমরা নিচে এখানে 63 লিখে নিই। আর উপরের 6 × 3 রয়ে গেল, তাই এর জন্য এইভাবে দেখিয়ে দিই। তো হচ্ছে এইগুলি আমি তোমাদের যখন সময় এই ভগ্নাংশের ক্লাসগুলো করেছিলাম তখন সময় কিন্তু এই কীভাবে লসাগু নেওয়া হয় সেটা সম্পর্কে আমি ভালোভাবে বলেছি। সেই ক্লাসগুলি দেখে নিলে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবারে দেখো এখানে 5 প্লাস হচ্ছে এখানে হচ্ছে 6 আর রয়েছে 3, 3 6 হচ্ছে 18। তাহলে উপরে উপরে 18 আর 5-এ যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে, এখানে দেখে নাও, এখানে রয়েছে 18 আর 5 যদি প্লাস করি তো এখানে হচ্ছে 23, তো উপরে হচ্ছে 23 হবে। তো যেহেতু উপরের চেয়ে ছোট রয়েছে তাহলে আনসারটা এখানে কমপ্লিট, এটা এখানে কমপ্লিট হয়ে গেল। এবারে রয়েছে নাম্বার 5। নাম্বার 5-এর মধ্যে বলা হয়েছে দেখে নাও, 1 প্লাস এক্স প্লাস এক্স ওয়াই এর এক্স যুক্ত পদগুলো চিহ্নিত করো, এক্স এর সহগগুলি লেখো। এখানে এক্স যুক্ত পদ হচ্ছে এই একটি, এই হচ্ছে দুটি। তো এক্স যুক্ত পদের সহগ হচ্ছে 1, 1, দুটিরই হচ্ছে 1 1। কিন্তু এক্স যুক্ত সহগ যদি বলি, আবার এটার ক্ষেত্রে আলাদা, প্রথমটির ক্ষেত্রে হচ্ছে 1, পরেরটির ক্ষেত্রে আমরা ওয়াই বলতে পারি, তার সাথে ওয়াই রয়েছে, তো সহগ হচ্ছে ওয়াই। এবার হচ্ছে 3 নং পেজ কমপ্লিট। এবারে যাব 4 নং পেজের মধ্যে। তো এইদিকে কিছুটা জায়গার প্রয়োজন হবে, তাই এর জন্য এটাকে এইদিকে নিয়ে নিচ্ছি, এইদিকে নেওয়া যাবে না, তাই এর জন্য জুম আউট করে নিচ্ছি, এটাকে পেজটাকে কিছুটা ছোট করে নিচ্ছি দেখার জন্য, দেখে নাও। আর ম্যাথসগুলি আমরা ওই পাশে করে নেব। প্রথমেই রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে 250, এর 15% কত হবে। তো দেখে নাও এটাকে কত কিভাবে লিখতে পারি। নাম্বার রয়েছে 6, নাম্বার রয়েছে 6-এ 250 এর 15%। এই ক্ষেত্রে এর কথাটার অর্থই হচ্ছে এখানে গুণ সম্পর্ক, কিন্তু এখানে হচ্ছে গুণ সম্পর্ক, তাহলে 15%। আর এই পার্সেন্টের অর্থ বোঝায় নিচে এখানে 100 ভাগে। তো এই যে শূন্য, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দেব, তাহলে এখানে হচ্ছে 5 দুগুণে 10, আমি 2 লিখে দিলাম। আর এইদিকে হচ্ছে 5 5-এ 25, তো উপরে হচ্ছে 5 15 75, আর নিচে হচ্ছে 2। এবার তাকে কিন্তু ভাগ করতে হবে, মিক্স ফ্র্যাকশনে রাখতে পারি বা মিশ্র ভগ্নাংশে রাখতে পারি, আমরা দশমিকে নিয়ে নেব। 75 রয়েছে, 75কে আমি দিচ্ছি 2 দ্বারা ভাগ, প্রথমেই যাচ্ছে না, তো আমরা দেখতে পাচ্ছি 3 দুগুণে 6 যাচ্ছে, 6 লিখলাম। এবার বিয়োগ করে দিলাম 1 এবং 5। এবার দেখতে পাচ্ছি 15, তো 7, 7 দুগুণে 14, তারপর আবার মাইনাস করব, তো এখানে নেমে আসলো 1, পয়েন্ট বসাবো এখানে, তো বসাতে পারি এখানে 0। এবার 5 দুগুণে হচ্ছে 10, তো এখানে 10 লিখে নিলাম, মাইনাস করলে 0। তো আনসারটা হচ্ছে 37.5। এটা হচ্ছে তার 250 এর 15% এর রেজাল্ট। এবার হচ্ছে এইগুলি মুছে নেব, দেখে নাও।
এবারে বলা হয়েছে এখানের মধ্যে নাম্বার 7 নম্বরের মধ্যে বলা হচ্ছে টি কোণ 20, আর কোণ হচ্ছে 70, ওয়াই কোণ হচ্ছে 90, তাহলে ত্রিভুজ টি আর ওয়াই অঙ্কন করা যাবে কি? তো আমরা জানি কি, আমরা জানি যে কোনো ত্রিভুজ তৈরি করতে হলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হতে হয় 180 ডিগ্রি। তো আমাদের এখানে রয়েছে প্রথমেই 20, তারপর রয়েছে, তো এখানে আমি লিখে নিচ্ছি টি সমান সমান রয়েছে, প্রথমে লিখতে পারো তোমরা, দেওয়া আছে টি সমান সমান 20, আর কোণ সমান সমান দেওয়ার রয়েছে 70 ডিগ্রি, আর কোণ ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়ার রয়েছে 90 ডিগ্রি। তো ট্রাই তৈরি করা যাবে কিনা, রাফে আমি তৈরি করে নিচ্ছি। ধরে নাও এটা টি আর ওয়াই, তো এটা 90 ডিগ্রি, এটা 70, এটা হচ্ছে 20, এটা সম্ভব কিনা আমরা 3টি কোণের সমষ্টি যোগ করে নেব। তো 3টি কোণের সমষ্টি হচ্ছে 20 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে হচ্ছে 20 আর 70 মিলে হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি, তো মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো দেখতে পেলাম এই 3টি কোণের সমষ্টি মিলে 180 ডিগ্রি হয়, তাহলে এটা একটা ত্রিভুজ তৈরি করা যাবে। তো তোমরা কিভাবে লিখবে পরীক্ষার খাতায়, প্রথমে দেওয়া আছে বলে এগুলি লিখে নেবে। উপরে এখানে লিখে নাও যে এখানে হচ্ছে 7 নম্বর দেওয়া আছে, আমি প্রথমে লিখে নিয়েছি তাই এর জন্য জায়গা হচ্ছে না, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেওয়া আছে সমান সমান লিখলাম। ত্রিভুজের, আমরা জানি ত্রিভুজের 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 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ টি আর ওয়াই এর 3টি কোণের সমষ্টি হলো, বলে আমি যেভাবে প্লাস করেছিলাম সেইভাবে প্লাস করে লিখবে যে 180 ডিগ্রি, বলবে সুতরাং বা যেহেতু লিখে দাও, যেহেতু ত্রিভুজ টি আর ওয়াই এর 3টি কোণের সমষ্টি 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়েছে, সুতরাং ত্রিভুজ টি আর ওয়াই অঙ্কন করা যাবে। এইভাবে হতে হবে লেখা, যে দেওয়া আছে এইভাবে বলবে টি কোণটি সমান সমান 20, আর সমান সমান 70, ওয়াই সমান সমান 90। তারপর লিখবে আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তারপর লিখবে সুতরাং টি আর ওয়াই ট্রাই এর 3টি কোণের সমষ্টি হলো, বলে এইভাবে আমি 20, 70, তারপর হচ্ছে 90 যেভাবে অ্যাড করে 180 ডিগ্রি। যেহেতু ট্রাই এর 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়েছে, সুতরাং ত্রিভুজ টি আর ওয়াই ট্রাই অঙ্কন করা যাবে। এই হচ্ছে লেখাগুলি, এইভাবে লিখতে হবে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটা দেখে নিচ্ছি, যেগুলি হচ্ছে 5 নংয়ের মধ্যে দেওয়া রয়েছে। 5 নংয়ের মধ্যে দেওয়া রয়েছে, দেখে নাও। প্রথমেই হচ্ছে একটি ত্রিভুজ, 3টি ত্রিভুজ দিয়ে একটি আয়তক্ষেত্রের মতো একটি অঙ্কন করা রয়েছে। এটা একটা ত্রিভুজ, অপর হচ্ছে এই পার্টটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের মধ্যে বলা হয়েছে এই কোণ আর ওই কোণ এই প্রত্যেকটি হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি নামটা এখানে লিখে নিচ্ছি। তারপর এটা হচ্ছে জি, এটা হচ্ছে টি। তো আমরা লিখব দেওয়া আছে, প্রথমে প্রশ্নটা সম্পর্কে বলে নিই, কেননা প্রশ্নটা সম্পর্কে বলিনি তোমাদেরকে। দেখে নাও, এখানে চিত্র দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। যদি সমস্যা হয় থাকে তোমরা জুম করে নিয়ে নিতে পারো, জুম করে দেখে নাও। পাশের চিত্রে ত্রিভুজ সি এ টি
ত্রিভুজ নয়, কোণ সিএটি এবং হচ্ছে কোণ এটি জি 90 ডিগ্রি, মানে হচ্ছে এই কোণ আর ওই কোণের মান দেওয়া রয়েছে 90 ডিগ্রি। সি এ সমান সমান জিটি, এই দুটি সাইড দেওয়া রয়েছে সমান। তাহলে প্রমাণ করো যে ত্রিভুজ সিএটি এবং সর্বসম ত্রিভুজ এটিজি এইগুলি সর্বসম, মানে একটির উপর আরেকটি পড়বে, সেম সেম হবে। যেমনটা হচ্ছে দুটি কয়েন বা দুটি ব্লেড যেভাবে একটির উপর আরেকটি পড়ে, ঠিক তার মতো পড়বে। তো এই ক্ষেত্রে দেওয়া আছে, আমরা বললাম দেওয়া আছে কোণ সিএটি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, কমা দিয়ে লিখে নিচ্ছি এবং দিয়ে তোমরা লিখবে কোণ এ টি জি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। আর এদিকে দেওয়া রয়েছে সি এ সমান সমান জিটি। দেখে নাও এই দিকটা আর এই দিকটা বলা হয়েছে সেম সেম। তাহলে এই যে নিচের জায়গাটা, এই নিচের জায়গাটা হচ্ছে সাধারণ দুটি ত্রিভুজের ক্ষেত্রে। এখানে দুটি ত্রিভুজ বলতে হচ্ছে এই ত্রিভুজকে বোঝানো হচ্ছে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজকে, আর হচ্ছে অপর ত্রিভুজটা হচ্ছে এটা, এই যে ত্রিভুজ রয়েছে এই দুটি ত্রিভুজের। তাহলে এই দুটি ত্রিভুজের এই বাহু হচ্ছে এটা, তাহলে দুটি ত্রিভুজের এটা হচ্ছে সমান সমান, তো এটা হচ্ছে সাধারণ। এগুলি যে দেওয়া আছে লিখে নিলাম। তাহলে এবারে বলতে পারি ত্রিভুজ, ত্রিভুজ লিখে নিচ্ছি, দেখে নাও আমি ত্রিভুজ লিখে আমি দিয়ে দিচ্ছি ত্রিভুজ। এটার জন্য মার্ক হচ্ছে কত, এটার জন্য মার্ক হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি 3 মার্ক, তো একটু বড় তো হবেই। তো এখানে লিখতে হবে ত্রিভুজ, ত্রিভুজ সি এ টি ও ত্রিভুজ এ টি জি এর মধ্যে, এর মধ্যে কি কি সমান রয়েছে দেওয়া আছে যেগুলি, সেগুলি তো আমরা লিখেছি, চাইলে আবার লিখে নিতে পারি কিন্তু লিখবো না আমি। এখানের মধ্যে আমি লিখে নিচ্ছি এটি সমান সমান এটি, তো এখানে লিখে দেবো সাধারণ, সাধারণ বাহুও লেখা যেতে পারে কিন্তু না লিখলেও চলবে, সাধারণ লিখে দাও। এটা হচ্ছে সমান সমান সাধারণ, এইগুলো হচ্ছে দেওয়া রয়েছে আমরা লিখেছি। তাহলে যখন সময় তিনটি জিনিস দুটি ত্রিভুজের সমান সমান হয়ে যাবে তখন সময় আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ সিএটি সর্বসম, ত্রিভুজ এ টি জি, আর এটা হচ্ছে কোন নিয়ম মানলো, সাইড অ্যাঙ্গেল সাইড, তার মানে সাইড অ্যাঙ্গেল সাইড সূত্রানুসারে সেটা প্রমাণিত হয়ে গেল। তো একটি জিনিস করতে পারো, একটি জিনিস হচ্ছে সুন্দর হবে যখন সময় আমরা দেওয়া আছে এটা এখানে না বলে আমরা যে কোনো সময় হচ্ছে এই লাইনটাকে উপরে লিখব, ত্রিভুজ সি এ টি ও ত্রিভুজ, ত্রিভুজ এ টি জি এর মধ্যে। এবারে দেওয়া আছে যা যা জিনিস আমি ওই পাশে লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে দেওয়া আছে। তাহলে বোঝা গেল কি, বোঝা গেল যে এগুলি হচ্ছে দেওয়া আছে, কোন কোনগুলি, এইগুলি এইগুলি দেওয়া দেওয়া আছে। তার মানে বোঝা গেল এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কোন কোন জিনিসগুলি সমান, তাহলে এই তিনটি পরস্পর সমান। তাহলে এখানেও একটি যে কাজ করেছি সেটাকে যদি আরো সাজিয়ে দিই, আমি যেভাবে প্রথমে দিয়েছি সেভাবেও হবে কিন্তু এটা হচ্ছে আরো সুন্দরভাবে দেখায় যখন সময় হচ্ছে তোমরা এইভাবে লিখবে। তাহলে এটা হচ্ছে কি দেওয়া আছে আলাদা, পার্টিকুলার ভাবে আলাদা আলাদা করে তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে কোণ সি এ টি সমান সমান কোণ, কোণ, কোণ আমরা দিয়ে দিচ্ছি তার নাম এ টি জি, এটাও রয়েছে কি দেওয়া আছে সমান সমান 90 ডিগ্রি, আর সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। এবারে অ্যাকচুয়ালি দেখতে তাকে সুন্দর হচ্ছে কারণ এই দুটি ত্রিভুজের আন্ডারে কি কি সমান রয়েছে, এই তিনটি জিনিস সমান রয়েছে, তাই এর জন্য এই ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হয়েছে। এইভাবে এই লেখাটা হলে সুন্দর হচ্ছে, কিন্তু প্রথমগুলি দেওয়া দাও যদি তোমরা কোনো সমস্যা নেই, হবে।
তারপর দেখো এখানের মধ্যে রয়েছে নাম্বার টু। নাম্বার টুতে হয়েছে একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 5:4। মোট ছাত্রছাত্রী হচ্ছে 630 জন। ছাত্র ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। তো এই ক্ষেত্রে এই জায়গাটার জন্যে এই জায়গাটাতে যদি জায়গা না হয় তাহলে নিচে পরবর্তীতে চলে যাব। এখানে দেখে নাও, এখানে 2 নম্বর, এখানে বা দেওয়া আছে লিখতে পারো এখানে ছাত্র ছাত্রীর ছাত্রছাত্রীর অনুপাত সমান সমান অনুপাত সমান সমান হচ্ছে 5:4 5:4 এবং মোট ছাত্র ছাত্রী মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান হচ্ছে 630 জন। 630 জন মোট ছাত্রছাত্রী হচ্ছে 630 জন। এখন আমাদের বের করতে হবে কতজন কতজন ছাত্রী রয়েছে, কতজন ছাত্র রয়েছে। তো তার জন্য হচ্ছে আমরা কি করব, অনুপাতগুলির সমষ্টি, তাহলে অনুপাতের সমষ্টি আমরা লিখে নিচ্ছি এখানে অনুপাতের সমষ্টি, বা ডাইরেক্টও লেখা যায় ছাত্র সংখ্যা সমান সমান, এমন ডাইরেক্টও করা যায়। আমরা হচ্ছে আলাদাভাবে এখানে প্লাসটা করে নিলাম। তো এখানে হচ্ছে 9। এবারে দেখো, সুতরাং ছাত্র সংখ্যা নাইন হচ্ছে অনুপাতের সমষ্টি। উপরে হচ্ছে প্রথমে রয়েছে 5:4, 5 হচ্ছে ছাত্র প্রথমে রয়েছে, তো ছাত্র সংখ্যার ক্ষেত্রে এটা আসবে 5 ইন্টু ইন্টু হচ্ছে এখানে আমরা দেব 630 জন। 630 জন। এখানে যদি দেখাতে চাও 5+4 আর এই লাইনটা যদি না লিখতে চাও তাহলেও হবে। এবার হচ্ছে দেখে নাও 7 নং 63, সাথে হচ্ছে 0 একটি থাকবে এখানে, তো 70। এবার হচ্ছে 5 সাথে 35, 5 সাথে 35, 0 একটি সাথে রয়েছে 0 থাকবে, তো 350 জন হচ্ছে ছাত্র সংখ্যা। এবার হচ্ছে ছাত্রী সংখ্যা সমান সমান ছাত্রীদের হচ্ছে অনুপাতটা এখানে 4 ছিল, টোটাল অনুপাতের সমষ্টি হচ্ছে 9 ইন্টু হচ্ছে 630 জন। এবারে দেখো এখানে করেছি আমরা প্রথমেই, এখানে 70 হয়। এবার হচ্ছে 4 সাথে 28, তো 0, তারপর হচ্ছে জন, তো এখানে হচ্ছে 280 জন। এবার অঙ্কটা ঠিক হলো কিনা দেখতে পারবে তোমরা, ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যাকে অ্যাড করে দেখে নাও, 630 জন হবে। তো ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যা এখানে বের হয়ে গিয়েছে। এইগুলো এবারে মুছে নিচ্ছি আমি, মুছে হচ্ছে পরবর্তী অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে রয়েছে ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাও ভগ্নাংশে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই কোয়েশ্চেন। সমস্যা হলে জুম করে নেবে ছোট থেকে বড় সাজানোর জন্য। তো প্রথমে হচ্ছে রয়েছে -1, তারপর হচ্ছে /3, তারপর হচ্ছে -2, 9, তারপর হচ্ছে -4, আর নিচে হচ্ছে এখানে 3। এবার আমরা কি করতে পারি, নিচটাকে প্রত্যেকটা সমান করে দেব, তাহলে আমরা বুঝতে পারবো কোনটি বড় কোনটি ছোট। তাহলে আমি দেখতে পাচ্ছি যদি আমি এখানে 3 গুণ দিয়ে দিই, আমি যদি এখানে 3 গুণ দিয়ে দিই, 3 সাথে যদি 3 গুণ দিয়ে দিই, তাহলে উপরে হচ্ছে -1 × 3, আর এটা এখানে রয়েছে -2, এখানে 9, এটা এলসিএমই বলতে পারো, এলসিএমই নিয়েছি এখানের মধ্যে, তাহলে -4 × 3, তাহলে এখানে হলো 3 3 9, উপরে হচ্ছে -3
এদিকে হচ্ছে -2, এদিকে হচ্ছে 9, এদিকে হচ্ছে 339, এদিকে হচ্ছে দেখে নাও 12। এবার এখানের মধ্যে একটি বিষয় রয়েছে, এখানের মধ্যে একটি বিষয় এটাই যে এখানে মাইনাসের যে সবচেয়ে বড় সংখ্যা হবে সে হচ্ছে ছোট সংখ্যা হয়। তাহলে এগুলি মাইনাসে রয়েছে, তার মানে এটা সবচেয়ে ছোট, -12/9। তারপর হচ্ছে -3/9, তারপর হচ্ছে -2/9। তো এবারে দেখো আমি কি বলেছি, আমি বলেছি এটাই যে যে সংখ্যাটা বড় হবে কিন্তু মাইনাস থাকবে, তাহলে সে সবচেয়ে ছোট হবে। তো ছোট, তারপর হচ্ছে বড়, তারপর হচ্ছে বড়। কেননা আমরা জিরোর সময় দেখেছিলাম নাম্বার লাইনে 0, -1, -2, -3, এইদিকে হচ্ছে +1, +2, +3। এইদিকে যত যাচ্ছি বড় সংখ্যা পেয়ে যাচ্ছি, আর এইদিকে যত আসছি ছোট সংখ্যা পেয়ে যাচ্ছি। তো এটাই এখানে রুল ইউজ হয়েছে। তো এটা বুঝতে পেরেছো, এটা কমপ্লিট। এবার এটা মুছে নিচ্ছি। পেজটাকে আমি ব্ল্যাক করে দিয়েছি, কারণ হচ্ছে এখানে সুবিধা হয় ইয়েলো দিয়ে যখন সময় আমি নাম্বারগুলি লিখবো তখন সময় আমার মনে হয় যে স্পষ্ট আসে। আর ব্ল্যাকটা দ্বারা হচ্ছে এখান থেকে কিছুটা আলো কম আসে, চোখের মধ্যে পড়বে যখন সময় তোমাদের এবং আমারও, তখন সময় হচ্ছে কিন্তু ভালো হবে। তো এবারে দেখো এখানে লিখেছি এই 4 নাম্বারটা হচ্ছে একটা সমীকরণ দেওয়া রয়েছে, -3p² + 4p, তারপর হচ্ছে +7। আবার বলা হয়েছে যখন p = -2, তাহলে পির ভ্যালু কত? -2, তাহলে -3, -2, পির ভ্যালু হচ্ছে -2, +4, ব্র্যাকেটের ভেতর হচ্ছে -2, +7। এখানে লিখে দিতে পারো যখন p = -2। তাহলে এইবারে দেখো এখানে হচ্ছে -3, এইদিকে হচ্ছে -2 ইন্টু যদি আমরা -2 করি, তো মাইনাস মাইনাসে হয়ে গেল প্লাস, 2 টু যা হয়ে গেল 4, তো +4 অ্যাকচুয়ালি হচ্ছে এখানের মধ্যে। তো ইন্টু +4 যদি আমরা গুণ করি, এখানে দেখে নাও +4 এটা হয়ে গেল, এদিকে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -4 +7। এইদিকে হচ্ছে দেখে নাও এখানে হচ্ছে 3 4 12, -4 +7। এবার এখান থেকেও করতে পারি যোগ বিয়োগ, হয়তোবা আমরা করতে পারি 12 আর এদিকে হচ্ছে 4 মিলে কত হচ্ছে, এটাও আমরা কিন্তু করতে পারি। তো দেখে নাও এখানে আমরা হচ্ছে -12 এইদিকে এখানে করে নিচ্ছি, তাহলে ইজি হবে। এখানে দেখে নাও রয়েছে -4 +7, তাহলে এখানে ভ্যালুটা কমে যাবে, বড় সংখ্যার সাইন হচ্ছে প্লাস, তাহলে প্লাসটা থাকবে প্লাস, তাহলে 7 থেকে 4 চলে গেলে 3। এবার এখানে হচ্ছে এটা মাইনাসে, এটা প্লাসে, তো কমে যাবে ভ্যালু। তাহলে এখান থেকে যদি 12 থেকে যদি 3 চলে যায় তাহলে হচ্ছে 9, বড় সংখ্যার সাইন হচ্ছে মাইনাস, তাই এর জন্য থাকবে মাইনাস, তো -9 হচ্ছে আনসার। এবার হচ্ছে এখানে চলে যাব 5 নং এর মধ্যে, আর পেজ নাম্বার হচ্ছে এখানের মধ্যে 5 নম্বর পেজ। তো দেখে নাও তো এবারে দেখো এখানে 5 নং রয়েছে, এর আগেরগুলি এখানে কেটে নিচ্ছি। 5 নং এর মধ্যে বলা হয়েছে যে বার্ষিক 8% বার্ষিক সরল সুদের হারে 1200 টাকার 3 বছরের সুদ কত হবে? মানে এখানে হচ্ছে টাকা, মেইন টাকা হচ্ছে আসল যে টাকাটা সেটা হচ্ছে কত, এখানে হচ্ছে 1200 টাকা। 1200 টাকা 3 বছরের জন্য নিয়েছে, আর তার সুদের হারটা হচ্ছে 8% করে, অর্থাৎ 100 টাকাতে সে 108 টাকা দিতে হবে।
তাহলে এবার 1200 টাকার মধ্যে কত হচ্ছে? তো প্রথমেই হচ্ছে এখানে আমরা যা লিখবো, আমরা লিখবো এখানে প্রথমে তো নাম্বারিং তোমরা তোমাদের মতো করে করবে। 5-এর 5 এখানে আসল সমান সমান লিখবো আসল। আসলকে পি দ্বারা প্রিন্সিপাল পি দ্বারা ধরা হয়, তো আসল হচ্ছে 1200 টাকা। 1200 টাকা। তারপর হচ্ছে সুদের সরল সুদের হার, তো আমরা সুদের হার লিখে নেব। সুদের হার ক্যাপিটাল আর দ্বারা ধরা হয়, তো এখানে হচ্ছে 8%। তারপর হচ্ছে সময় সমান সমান, সময় সমান সমান হচ্ছে সময়কে টি দ্বারা ধরবো, তো এখানে হচ্ছে 3 বছর। 3 বছর। তো এবারে হচ্ছে দেখে নাও এখানের মধ্যে এবারে সুদের সূত্র রয়েছে। সুদ সমান সমান, সেটা তোমরা বইয়ের মধ্যে পেয়েছিলে। সুদ সমান সমান হচ্ছে, এর জন্য আমি শর্ট ফর্ম লিখেছি, এখানে এই সূত্রটা ইউজ করতে সুবিধা হয়। পি ইন্টু টি ইন্টু আর বাই হচ্ছে 100। এইদিকে হচ্ছে টাকা, টাকা লিখবো কিন্তু পরের বার লিখবো। তোমরা চাও যদি এইভাবে লিখতে পারো, পি এর জায়গাতে আসল ইন্টু হচ্ছে সময় ইন্টু হচ্ছে সুদের হার, এইভাবে লিখতে পারো। এবারে দেখে নাও এখানের মধ্যে হচ্ছে 100, তাহলে পি হচ্ছে আমাদের এখানে 1200 টাকা ইন্টু ইন্টু হচ্ছে টি, টি মানে হচ্ছে এখানে সময়, সময় হচ্ছে 3 ইন্টু এখানে হচ্ছে 8 হবে, এইদিকে হচ্ছে টাকা হবে। এবারে এই দুটি শূন্যের জন্য এই শূন্যের সাথে এই শূন্যগুলো আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে দেখে নাও এইগুলি গুণ করব। এখানে হচ্ছে 3 8 হচ্ছে 24 হয়ে যায়, 3 8 24। এইদিকে রয়েছে 12, প্রত্যেকটি হচ্ছে গুণ হবে, তো গুণ করব। এইদিকে দেখে নাও এবারে গুণ, এখানে হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে হচ্ছে 4, আর এদিকে হচ্ছে 4 একে 4 আর 2 একে 2, তো 8 8, এদিকে হচ্ছে 2, তো 288 টাকা। সুতরাং বলবে, সুতরাং সুদ সমান সমান হচ্ছে পি ইন্টু টি ইন্টু আর বাই হচ্ছে 100। এইভাবে লিখে এইগুলিকে গুণ করবে, গুণ করে হচ্ছে এই হলো এখানের মধ্যে 24টা হচ্ছে এখানে 3 8 24 গুণ করেছি। এবার হচ্ছে এখানে আবার লিখে দিতে পারো লাস্টের দিকে, দেখে নাও এখানে যে 3 বছরের সুদ কত হবে। তাহলে সুদ সমান সমান আবার সুতরাং লিখে সুদ সমান সমান লিখে দিতে পারি 288 টাকা। তারপর হচ্ছে দেখে নাও গ বিভাগে রয়েছে 6 নম্বর। 6 নম্বরের মধ্যে এখানে আবার হচ্ছে শর্ট আনসার রয়েছে, প্রত্যেকটির জন্য হচ্ছে এক এক করে মার্ক, টোটাল হচ্ছে 4টি কোয়েশ্চেন। শূন্যস্থান পূরণ করো। এবার আমরা প্রথমেই আমরা শিখেছিলাম, এটা ফর্মুলার মধ্যে ছিল যে a0, এর পাওয়ার যখন সময় 0 হয় তখন সময় ভ্যালু 1 হয়। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 তার মানে হচ্ছে তার মান কত, তার মান হচ্ছে 1। তো এখানে তার পাওয়ার রয়েছে 0, তো তার ভ্যালু হচ্ছে 1, এখানে 1 হবে। এবারে সত্য মিথ্যা যাচাই করো। এখানে এই যে দেওয়ার রয়েছে এই পার্টের মধ্যে বলা হয়েছে 4 টু দি পাওয়ার 3 যে সে হচ্ছে বড়, আর 3 টু দি পাওয়ার 4টা হচ্ছে ছোট। তো এটার কোনটি ছোট কোনটি বড় সেটা আমরা দেখে নেব। আর এর আগে এখানে বলে রাখি, এখানে যেটা আমি 5 নং যেটা করেছি সেটা এখানে মুছে ফেলছি। এবার হচ্ছে 4 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 4, তার মানে হচ্ছে 4 4 যা 16, আর 16 4 যা 16 4 যা হচ্ছে 64। দেখে নাও এখানে হচ্ছে 4 6 24-এর 4, আর এখানে হচ্ছে 4 একে 4, আর 24-এর যে 2 ছিল 2টা হাতে রয়ে গিয়েছে, তো 64। তো এইদিকে হলো 64, আর এইদিকে 3 টু দি পাওয়ার 4 তার হচ্ছে কি 3 ইন্টু 3 ইন্টু হচ্ছে 3 ইন্টু হচ্ছে 3, তো 3 3 যা 9, 3 3 যা 9, আমরা আলাদা এইভাবে করে নিতে হবে। 3 3 যা 9 বা 3 3 9, 3 3 9, আর 9 নং হচ্ছে 81 আমরা জানি। তো কোনটি বড়? 81টা বড়। তো আমাদের এখানে কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে এটা বড়, তো অবশ্যই এটা ঠিক নয়, এটা হচ্ছে মিথ্যা। তো মিথ্যার মধ্যে হচ্ছে টিক করে দিলাম, এটা হচ্ছে মিথ্যা, মিথ্যা। এবার হচ্ছে 3 নং রয়েছে, 3 নংয়ে বলা হয়েছে ধার সংখ্যা কতগুলি।
এখানে তোমরা দেখতে পাচ্ছ এটার ধার সংখ্যা। ধার সংখ্যা হচ্ছে তার আমরা বলি কিনারা বলতে পারি বা শির বলতে পারি। যদি ধরে নাও আমি এখানে অঙ্কন করে নিলাম, ধরে নাও একটি ইট, ধরে নাও ইটের মতো করে আমি এখানে একটি অঙ্কন করে নিলাম। ধরে নাও এই যে বক্সটা আমি করে নিলাম, এই যে তার কিনারাগুলি রয়েছে, এই যে কিনারাগুলি রয়েছে এইগুলিকে ধার বলা হয়। তাহলে এই চিত্রের ক্ষেত্রে হচ্ছে কয়টি ধার রয়েছে? এখানে রয়েছে, দেখে নাও এই যে পাশে এখানে হচ্ছে 1 2 3 4 5 6। তো তার ধার সংখ্যা সমান সমান রয়েছে 6টি। এটাকে তোমরা দেখে নিতে পারো, তোমরা সেটাকে ট্রায়াঙ্গুলার পিরামিড বলতে পারো। TRIANGULAR, ট্রায়াঙ্গুলার পিরামিড, PYRAMID, পিরামিড। যদি গুগলে লিখে সার্চ করো তাহলে তোমরা পিকচারটা পেয়ে যাবে। তার হচ্ছে ধার সংখ্যা 6। এবার হচ্ছে নিচের কোন মূলদ সংখ্যাটি ধনাত্মক? কোন মূলদ সংখ্যাটি ধনাত্মক? এখানের মধ্যে দেখো এটা হচ্ছে নেগেটিভ, মাইনাস রয়েছে তার সাথে, এখানেও মাইনাস রয়েছে, তারপর হচ্ছে এখানেও মাইনাস রয়েছে একটি। এখানে উভয় দিকের মাইনাসটা দেখে নাও, এই মাইনাসকে ক্যান্সেল করে দিতে পারি, কেটে দিলে আমরা যা পেয়ে যাচ্ছি তা হচ্ছে পজিটিভ। তো সঠিক আনসার যেটা সেটা হচ্ছে এই যে সি নাম্বারটা হচ্ছে সঠিক। এটা হচ্ছে আমাদের ধনাত্মক। ধনাত্মক মানে পজিটিভ, পজিটিভ মূলদ সংখ্যা, তার মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। এবারে বলা হয়েছে চিত্র অঙ্কন করো। চিত্র অঙ্কন করো হচ্ছে 7 নম্বরের 1 নম্বর XYZ অঙ্কন করো, যার হচ্ছে XY সমান সমান 6 সেমি, আর হচ্ছে XZ সমান সমান 5 সেমি, এবং XYZ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। মানে X কোনটা হচ্ছে তার কত, 90 ডিগ্রি, আর এখানে XZ হচ্ছে 5 সেমি। তো এখানে দেখো প্রথমেই হচ্ছে স্কেলের সাহায্যে এখানের মধ্যে নিয়ে নিচ্ছি 6 সেন্টিমিটার। জিরো থেকে বসিয়ে বা জিরো থেকে একটু বেশি নিয়ে নিতে পারি। তারপর হচ্ছে কি করছি, এখানের মধ্যে দেখে নাও পেন্সিল কম্পাস ব্যবহার করছি। পেন্সিল কম্পাসটাকে এখানে বসালাম, জিরোতে বসালাম। জিরোতে বসিয়ে এটাকে আমরা 6 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে নিলাম। 6 সেন্টিমিটার পর্যন্ত বসিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে নিয়ে এসে এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে দিলাম। যা পেলাম তার নাম দিয়ে দিলাম। এখানের মধ্যে নামটা আমরা দিয়ে দেব XY। তারপর এবার দেখো এখানের মধ্যে আমাকে এই যে এক্স যে নাম দিলাম এখানের মধ্যে আমাকে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো এটা হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করাটাই হচ্ছে বেটার, কেননা ছাদার সাহায্যে করা যায়, কিন্তু পেন্সিল কম্পাসে করে নিলে সেখানে মার্কস ভালো পাওয়া যায়। তাই এর জন্য পেন্সিল কম্পাস ব্যবহার করছি। তো এখানে এই অংশটা কেটে নিলাম। এবার হচ্ছে এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম। আবার হচ্ছে এই জায়গাতে কেটে নেব। এখানে কেটে নিলাম। এই বিন্দু থেকে এই বিন্দুতে বসালাম, বসিয়ে এখানে কেটে নেব। এবারে দেখো তোমরা এখানে স্কেল ব্যবহার করবে। স্কেল ব্যবহার করে এখানে এই একটি লাইন টেনে নেবে। এটা হচ্ছে পুরোপুরি 90 ডিগ্রি হলো। এটার নাম দিয়ে দেবো আমি এক্স, এটার নাম দিয়ে দেবো আমি এখানে ওয়াই। এবার হচ্ছে একটি লাইন আমাকে এখানে কেটে নিতে হবে, বা অংশ একটি কেটে নিতে হবে, যা হচ্ছে 5 এক্স থেকে জেড পর্যন্ত আমাকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি অংশ কেটে নিতে হবে। তার জন্য আমি 5-এ বসালাম, বসিয়ে আমি এই জায়গাটা এইভাবে লক করে দিলাম। এবারে দেখে নাও এখানে এই অংশটা কেটে দিলাম, আর এই অংশটার নাম হচ্ছে আমার এখানে
এই অংশটার নাম হচ্ছে আমার জেড। এবার পুরোপুরি এই অংশটাকে যুক্ত করে দেব, এই লাইন আর এই লাইন যুক্ত করে দেব। এই আমার এখানে ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এবার হচ্ছে এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার নাম এবং এটার মধ্যে কিভাবে অঙ্কন প্রণালী লিখতে হবে। তো এখানে দেখে নাও, এখানে হচ্ছে আমি নাম দিয়ে দিয়েছি, এটার নাম হচ্ছে এক্স ওয়াই প্রথমে আমরা করেছিলাম। তারপর হচ্ছে এখানে 90 ডিগ্রি উৎপন্ন করি, আর তারপর হচ্ছে 5 সেন্টিমিটার দূরে আমরা বৃত্তচাপ একটি অংশ কেটে নিই, যা হচ্ছে জেড বিন্দুতে ছেদ করে। পরবর্তী সময়ে হচ্ছে ওয়াই জেডকে যুক্ত করি। তো এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল। তো এখানে অঙ্কন প্রণালী আমি লিখেছি, এক্স ওয়াই সমান সমান 6 সেন্টিমিটার রেখাংশ অঙ্কন করি। অঙ্কন করি এক্স বিন্দুতে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করি। এক্স বিন্দু থেকে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করি, যা জেড বিন্দুতে ছেদ করে। এখান থেকে 5 সেন্টিমিটার দূরে আমরা হচ্ছে এখানে বৃত্তচাপ অঙ্কন করি, যা হচ্ছে জেড বিন্দুতে ছেদ করে। এখন হচ্ছে ওয়াই জেড যুক্ত করি, যা এক্স ওয়াই জেড, যা ত্রিভুজ এক্স ওয়াই জেড অঙ্কিত হয়। তো এখানে অঙ্কিত হয়ে গেল। এবার হচ্ছে দেখে নাও, এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন দেখে নেবো এখানের মধ্যে। পরবর্তী কোয়েশ্চেনের জন্য দেখো এখানের মধ্যে এই জায়গাতে করে নিচ্ছি। এখানের মধ্যে দেখে নাও রয়েছে মান নির্ণয় করো -2 তার পাওয়ার রয়েছে 3 ইন্টু 10 তার পাওয়ার রয়েছে 3। তো এখানের মধ্যে একটি কাজ করতে পারি, যেহেতু তাদের পাওয়ারগুলো এইভাবে রয়েছে, তো এইগুলোকে গুণ করে নিতে পারি। -2 ইন্টু 10, উপরে হচ্ছে কিউব রয়েছে, তাহলে এইদিকে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, 2 × 10 = 20, আর উপরে হচ্ছে কিউব। তো এইভাবে রেখে দিতে পারো, নয়তো এখানের মধ্যে গুণ করেও বের করা যেতে পারে। তো দেখে নাও, আমি গুণ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 20 ইন্টু হচ্ছে 20। এবার এখানে যদি অড নাম্বার থাকে, মানে বিজোড় সংখ্যা থাকে, এখানে মাইনাস থাকে, তাহলে সামনে এখানে মাইনাস একটি থাকবে। তো 20 ইন্টু 20 হচ্ছে 400। 400 ইন্টু 20 হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে 2 4 = 8, বা এখানে 4 2 = 8। এখানে শূন্য টোটাল 3টি রয়েছে, তো 3টি থাকবে এখানের মধ্যে। তো এখানে হচ্ছে 8000। এটা হচ্ছে এখানে আনসার। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনে রয়েছে এখানে সরলতম মান নির্ণয় করো। এটা হচ্ছে সূচক থেকে এসেছে, তো যার জন্য হচ্ছে এই জায়গাটা খালি খালি করে নিচ্ছি। তো এখানে দেখো কোয়েশ্চনটা হচ্ছে a টু দি পাওয়ার 5 ডট, এখানে হচ্ছে b টু দি পাওয়ার কিউব, নিচে হচ্ছে এখানে a টু দি পাওয়ার কিউব b টু দি পাওয়ার স্কোয়ার, এখানে হচ্ছে 8 a টু দি পাওয়ার 8 ইন্টু বি। তো এখানের মধ্যে প্রথমে আমরা গুণেরটাকে করে নিচ্ছি উপরে। যদি গুণ হয় তাহলে পাওয়ারগুলি প্লাস হয়, তাহলে এখানে হচ্ছে নিচের যেগুলো রয়েছে সেগুলো থাকবে এক্ষুনি। উপরেরটা দেখে নাও, উপরেরটা হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 8, আর বি হচ্ছে এখানে 3টি, এখানে হচ্ছে একটি মাত্র রয়েছে, তো বি এর পাওয়ার হচ্ছে 1। বি এর পাওয়ার হচ্ছে এখানের মধ্যে 1। এবারে হচ্ছে কি a³ b², উপরটা হচ্ছে 5 + 8, 5 + 8 হচ্ছে 13। বি হচ্ছে এখানে তার পাওয়ারটা +1 হবে, যেহেতু এখানে বি একটি রয়েছে, তো 1 প্লাস হলে b টু দি পাওয়ার 4। এবারে দেখো এখানের মধ্যে এর পাওয়ার হচ্ছে 13 - 3 ইন্টু বির পাওয়ারও মাইনাস হবে, যেহেতু ডিভাইড রয়েছে, ডিভাইড হলে মাইনাস হয়। তো এখানে হচ্ছে 10 ইন্টু হচ্ছে বির পাওয়ার হচ্ছে এখানে 4 থেকে 2 চলে গেলে 2। এবার হচ্ছে এখানে আনসার কমপ্লিট, এখানে এটা
পুরোপুরি কমপ্লিট। তো এটা এখানে দেখে নিয়েছো, এটা এবারে কমপ্লিট এখানের মধ্যে। তো এটাকেও এখান থেকে মুছে নিচ্ছি। তো এটাই মনে রেখো যে, আবার বলে দিচ্ছি দেখে নাও, যখন সময় ইনটু সম্পর্ক হয়, তাদের বেস যখন সময় বেস বা নিদান যখন সময় সেম সেম হয়, তখন সময় পাওয়ারগুলো হচ্ছে প্লাস হয়ে যায়, আর ভাগে হলে পাওয়ারগুলা মাইনাস হয়। কিন্তু তারা কি হতে হবে, তারা সেম সেম নিদান হতে হবে বা বেসটা তাদের সেম সেম হতে হবে, তবে হচ্ছে পাওয়ারটা মাইনাস প্লাস এইগুলি হবে। তো এটা এখানে কমপ্লিট। পরবর্তী কোয়েশনটা এখানে দেখাচ্ছি। পরবর্তী কোয়েশনটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারের মধ্যে দেখে নাও, 4 নাম্বারের মধ্যে প্রথমেই এদিকে হচ্ছে 7 সেমি, এদিকে হচ্ছে a-3 সেমি, এ বি সি আর হচ্ছে পি কিউ আর ত্রিভুজ দুটি, তাদের এই কোণটা বি কোণ আর কিউ কোণ হচ্ছে 30-30, এটা হচ্ছে 50, এটা বি দেওয়া রয়েছে, এটা জানা নেই আমাদের। কিন্তু এখানে একটি জিনিস বলে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। তো যদি সর্বসম হয় তাহলে এই মানগুলি এ এবং বি এর মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে দেখো, যখন সময় ত্রিভুজ দুটি সর্বসম হবে, যখন সময় ত্রিভুজ দুটি সর্বসম হবে, তার মানে ত্রিভুজটির প্রত্যেকটি জিনিসগুলো তাদের হচ্ছে পরস্পর সমান। মানে এই দিকটা যদি 7 সেন্টিমিটার হয়, এটাও 7 সেন্টিমিটার হবে যদি সর্বসম ত্রিভুজগুলো পরস্পর হয়। তাহলে আমরা বলতে পারি এখানে তোমরা হচ্ছে যখন সময় কোয়েশনটা বুঝবে না তখন সময় তোমরা কিছুটা জুম করে নেবে, আর আমি এই জায়গাতে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। প্রথমেই হচ্ছে এখানে বলবে, এখানে এখানে এটার নাম্বার হচ্ছে 4 নাম্বার। এখানে a-3 ইজ ইকুয়াল টু, বা প্রথমে এইগুলি বলতে পারো, এখানে এ বি সমান সমান দেওয়া আছে কি, এখানে এ বি সমান সমান 7 সেমি, 7 সেমি, কমা দিয়ে দাও। পি কিউ সমান সমান হচ্ছে a-3 সেমি। প্রত্যেকটি বিষয়কে গুছিয়ে তারপর এখানে লিখতে হবে। ক্যাপিটাল বি সমান সমান হচ্ছে আমাদের এখানে 30 ডিগ্রি। তারপর হচ্ছে ক্যাপিটাল কিউ সমান সমান এখানে হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু এখানে এ সমান সমান দেওয়া রয়েছে আমাদের 50 ডিগ্রি। পি, কোন পি সমান সমান দেওয়া রয়েছে এখানে বি, আর অন্য কিছু দেওয়া নেই। আর এখানে বলে দেওয়া হয়েছে কি ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। এখানে লিখতে পারো বা পরবর্তীতে এখানে দিয়ে দেব, বা এখানে আমরা লিখতে পারি যেহেতু সিম্বল দিয়ে, বা যেহেতু বলে দিতে পারি, যেহেতু যেহেতু ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ পি কিউ আর সর্বসম, সুতরাং আমরা লিখতে পারি এ বি সমান সমান পি কিউ, বা হ্যাঁ এটা আমরা লিখতে পারি পি কিউ সমান পি কিউ। এবারে হচ্ছে কি, এ বির মান হচ্ছে 7, এদিকে হচ্ছে a-3, তাহলে এই 3কে এইদিকে নিয়ে আসবো। 7 এইদিকে প্লাস রয়েছে, এদিকে চলে আসলে, এদিকে মাইনাস রয়েছে, এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে। 3 ইজ ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে এ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 7 আর 3 মিলে 10। তাহলে এ এর ভ্যালু কত, 10 সেমি। সুতরাং এ সমান সমান পেয়ে গেলাম আমরা 10 সেমি। এবার এখানে যদি মান বসাই, এর আগে যদি আমরা এখানে মান বসাই, এখানে এই যে এ ছিল, এ এর জায়গাতে যদি আমরা 10 বসাই, তো 10 - 3 সমান সমান কত, 7। তাহলে উভয় দিকটা সমান হলো, তো এখানে বের করে নিলাম। এবার হচ্ছে ত্রিভুজ যদি এইভাবে সমান হয়, দুটি ত্রিভুজ যদি সমান সমান হয়, তাহলে আমরা বলতে পারি কোণ কোণ এ সমান সমান কোণ পি। যেহেতু সে সর্বসম, তাহলে আমরা এইগুলি কন্ডিশন বলতে পারি। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয়,
তাহলে কোণ পি সমান সমানও 50 ডিগ্রি। কোণ পি বলতে কোণ পি তো হচ্ছে বি অ্যাকচুয়ালি। তো বি সমান সমান হচ্ছে কত? বি সমান সমান হচ্ছে 50 ডিগ্রি। সুতরাং এ ও বি এর মান সমান সমান হচ্ছে, সমান সমান নাও লিখতে পারি, আমরা 10 সেমি লিখব, কমা দিয়ে বা ও লিখে লিখলাম আমি 50 ডিগ্রি। এরটা হচ্ছে 10 সেমি, বিটা হচ্ছে 50 ডিগ্রি। এখানে এটা কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটা এখানে দেখাবো। তো এটা এখানে দেখেছো, এটাকেও এখান থেকে মুছে নিচ্ছি। এবারে পরবর্তীতে যে কোয়েশনটা রয়েছে সেটা বলা হয়েছে যে সরল করো। এটা হচ্ছে 5 নং রয়েছে। 5 নং 1 ডিভাইডেড বাই দেওয়ার রয়েছে 1/2 প্লাস হচ্ছে 5/2 ইজ ইকুয়াল টু 1 থাকলো। তো এখানে হচ্ছে ডিভাইড 2, 1 প্লাস 5, 1 ডিভাইডেড বাই এইদিকে হচ্ছে 6/2, 6কে কেটে দিতে পারি, 3 2 যা 6, তো 1 ডিভাইডেড বাই হচ্ছে 3, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 3। এখানে এটা আনসার কমপ্লিট, 1/3 হলো আনসার। এটাকে মুছে নিচ্ছি। এবার হচ্ছে 8 নং এর মধ্যে রয়েছে 8 নং এর এগুলিকে সমাধান করার জন্য। তো এখানে স্তম্ভ রয়েছে, স্তম্ভ এ স্তম্ভ বি, এবারে মেলানোর জন্য বলা হয়েছে এখানে। তো দেখে নাও, প্রথমে হচ্ছে শঙ্কু। শঙ্কু আমরা জানি এটা শঙ্কু, এটা হচ্ছে শঙ্কু। তো এই যে এটা হচ্ছে শঙ্কু, তারপর আলাদা আলাদা রং ইউজ করছে এখানের মধ্যে, দেখে নাও। এটা হচ্ছে আয়তক্ষেত্র, গণক হচ্ছে এটা, তারপর হচ্ছে চুং সমান সমান হচ্ছে এটা, এটা হচ্ছে চুং। তো এই হচ্ছে এখানে এটা কমপ্লিট। তো এবার হচ্ছে কোয়েশ্চেন নং রোমান 2, এইটার হচ্ছে রোমান 2। এর আগেরটি ছিল 7-এর, এবার হচ্ছে 8 নম্বরের। 8 নম্বরের এখানে বলা হয়েছে এবিসি ত্রিভুজ অঙ্কন করো। এবিসি ত্রিভুজ অঙ্কন করো যেখানে বিসি সমান সমান 5 সেন্টিমিটার, এসি সমান সমান 6 সেমি এবং কোণ সি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এইবারে এইবারে তাহলে আমরা অঙ্কন করব এখানের মধ্যে। প্রথমে হচ্ছে স্কেলের সাহায্যে আমি কি করছি এখানে দেখে নাও। স্কেলের সাহায্যে এখানে অঙ্কন করে নিচ্ছি বিসি 5 সেন্টিমিটার। তো এখানে বিসি হচ্ছে 5 সেন্টিমিটার, অংশ টেনে নিচ্ছি 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার থেকে কিছুটা বেশি হয়েছে, তো তোমরা 5 সেন্টিমিটারই নেওয়ার চেষ্টা করবে। এটা এখানে রেখে দিচ্ছি। এবার হচ্ছে দেখে নাও, এটার নাম দেব, এখানে দেব বি, এখানে দেব সি। তো সি কোণের মধ্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো 60 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমেই হচ্ছে এটাকে নিয়ে নিলাম। এবারে দেখো এখানের মধ্যে পুরোপুরি অংশটা এখানে কেটে নিলাম। এবারে এই কম্পাসটাকে এখানে বসাবো। এবার চাঁদার সাহায্যে করা যায়, অনেকে চাঁদার সাহায্যে করবে, কিন্তু হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে ব্যবহার করলে এখানে মার্কস বেশি পাওয়া যায়, আমি আগেই বলেছি। তো এখানে দেখো এই অংশটা কেটে নিলাম। এবারে কি হচ্ছে, এবার হচ্ছে এই যে এখানে স্কেলের সাহায্যে, তোমরা অবশ্যই স্কেলের সাহায্যে এই অংশটাকে এইভাবে কেটে নেবে, এইভাবে পুরোপুরি এই অংশটা এইভাবে নিয়ে নেবে। এবার হচ্ছে কি দেখে নাও, এবার হচ্ছে তোমাকে স্কেলের সাহায্যে আমাকে নিতে হবে কি, এটা সি দেবো, তাহলে ওই দিকের যে নামটা হবে সেটার নাম হবে এ। এবারে পুরোপুরি এখানে বসাবো। স্কেল বসাতে পারো বা তোমরা তোমাদের খাতার মধ্যে আলাদাভাবে একটি লাইন টেনে দেবে
6 সেন্টিমিটার। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে নেওয়ার জন্য আমি কথাটা বলছি। এইভাবে কি করবে, পেন্সিলের সাহায্যে প্রথমে জিরো থেকে একটি বেশি নিতে হবে, কেননা এটা কম পড়েছে। এই দেখে নাও, জিরোতে বসালাম, একদম হচ্ছে 6 সেন্টিমিটার পর্যন্ত হয়েছে। এবার স্কেলটাকে রেখে এখানে কম্পাসটা নিয়ে এসে এখানে এই বিন্দুতে রেখে, এই বিন্দুতে একদম রেখে এইভাবে নিয়ে তারপর হচ্ছে এই বিন্দুতে সি বিন্দুতে বসাবে, বসিয়ে হচ্ছে এখানের এই অংশটাকে কেটে নিলে, তাহলে এই যে কাটা অংশ, এই কাটা অংশটার নাম হচ্ছে এ। আর লাস্ট হচ্ছে আমরা এই দুটি বিন্দুকে যুক্ত করে দেব স্কেলের সাহায্যে, এই বিন্দু আর ওই এ বিন্দুকে এখানে যুক্ত করে দেব। তাহলে এই যে ত্রিভুজটা অঙ্কিত হলো সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ অঙ্কিত হলো। তো তার আগে এখানে দেখে নাও, এটা তো চাঁদা দিয়ে তোমাদেরকে দেখায়নি, এটা যে 60 ডিগ্রি অঙ্কিত হলো, এখানে দেখে নাও পুরোপুরি 60 ডিগ্রি। এখানে উপরেরটা দেখে নেবে, যখন সময় এই দিকে আসবো তখন সময় হচ্ছে এই দিকটা উপরের দিকটা থেকে দেখবে, এখানে হচ্ছে এই লাইনটা হচ্ছে 0, আর এখানে দেখেন ওই 60 ডিগ্রি উপরে হয়েছে, তো এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, এই কোণটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তো এখানে 60 ডিগ্রি লিখেছি, এটা 5 সেন্টিমিটার টেনেছিলাম, এটা 6 সেন্টিমিটার টেনেছিলাম। তো এইগুলি লিখেছি, এখানে কিভাবে অঙ্কন করেছি সেটা দেখেছো। এবার অঙ্কন প্রণালীটা এখানের মধ্যে দেখে নাও। অঙ্কন প্রণালী হচ্ছে বিসি সমান সমান 5 সেন্টিমিটার, সিএম লিখেছি, সেমি লিখতে পারো, সেন্টিমিটার লিখতে পারো। সিএম রেখাংশ অঙ্কন করি, সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ অঙ্কন করি পেন্সিল, কম্পাস ও স্কেলের সাহায্যে। সি বিন্দুকে কেন্দ্র করে এসি সমান সমান 6 সেমি অংশ কেটে নেই। এখানে এখানে সিতে বসিয়ে আমি 6 সেন্টিমিটারের এসি একটি অংশ কেটে নিয়েছিলাম, কেটে নেই। এবার এ বি যুক্ত করি, এ বি বিন্দু দুটিকে যুক্ত করি, যা এ বি সি ত্রিভুজ অঙ্কিত হলো, বা ত্রিভুজ এ বি সি অঙ্কিত হলো। এইভাবেই অঙ্কন করা এটা কমপ্লিট হয়ে গেল। অঙ্কন প্রণালীটা দেখেছো, আর এখানে কীভাবে অঙ্কন করা হয় সেটাও দেখেছো। এবার এটাকে মুছে নিচ্ছি, পরবর্তী আর রয়েছে দুটি কোয়েশন, দুটি করে নিলে এখানের মধ্যে এই কোয়েশন পেপারটা পুরোপুরি কমপ্লিট। দেখে নাও, এখানে হচ্ছে 3 নম্বরে রয়েছে সরলতম মান নির্ণয় করো। সরলতম মান নির্ণয় করার জন্য প্রথমে হচ্ছে কোয়েশনটা তুলে নিচ্ছি। এগুলি হচ্ছে মেইন যে তোমাদের এক্সারসাইজ রয়েছিল, এক্সারসাইজের মধ্যে আমি করিয়েছিলাম, তারপরেও এখানে আবার দিয়ে দিচ্ছি। 5⁷ ইন্টু 6 রয়েছে এখানে 5। এবার এখানে 3⁵কে আমরা রেখে দেব, এখানে 10কে আমরা লিখতে পারি ব্র্যাকেট দিয়ে, তারপর হচ্ছে 5 লিখে এখানে 5 লিখতে পারি। 5 2 10, পাওয়ার তার রয়েছে 5। এবার 25কে আমরা লিখতে পারি, 25-এর উপর 2 পাওয়ার লিখতে পারি, কারণ হচ্ছে 5 দুটি গুণ হচ্ছে, তো 5 5 25, তো আমরা 5-এর উপরে 2 আমরা লিখতে পারি। আর এইগুলির ডিটেলস হচ্ছে তোমাদের যখন সময় এক্সারসাইজ করেছিলাম তখন বলেছি, এখানের মধ্যে হচ্ছে শুধু সলভ করে দিচ্ছি, এটাই শুধু দেখে নাও। ইন্টু এখানে হচ্ছে 6কে লিখতে পারি 3 2 6, উপরে পাওয়ারটা হচ্ছে 5। পরবর্তী লাইনের মধ্যে হচ্ছে দেখে নাও কি হচ্ছে, দেখে নাও এখানের মধ্যে আমি লিখতে পারি 3⁵ ইন্টু 2⁵ ইন্টু 5⁵, এখানে হচ্ছে ইন্টু 5⁵2, এখানে 5⁵7 ইন্টু 3⁵, 2⁵। এইভাবে আমরা লিখতে পারি। গুণে রয়েছে মানে তাদের দুজনের উপরেই এইভাবে পাওয়ারটা 5 রয়েছে, তার মানে হচ্ছে কি আলাদা আলাদা করে দিলে তারা হচ্ছে এইভাবে হয়ে যায়। এবারে হচ্ছে দেখো, এবারে কি করব, উপরের বিষয়টা শুধু দেখো, উপরের বিষয় আর এই নিচের অংশটা আর এই উপরের এই প্রথম অংশটা দেখো, তারা হচ্ছে প্রায় সেম সেম। তো এখানের মধ্যে দুটিভাবে করা যায়। আমি যদি 6টাকে এইভাবে নাও করতাম তাহলেও কিন্তু হয়ে যেত, কিন্তু এবারে দেখে নাও এখানে হচ্ছে তারা ডিভাইডে রয়েছে, তাহলে তাদের পাওয়ারগুলি হচ্ছে মাইনাস হবে। তাহলে তার পাওয়ার হচ্ছে 5, তার পাওয়ার হচ্ছে 5, তো 5 - 5 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে এখানেও 5 আর এখানেও 5, তাহলে পাওয়ারগুলো হবে মাইনাস ইন্টু এই দিকে দেখে নাও, এইদিকে রয়েছে 5⁵5, 5⁵2, এই দুটি যদি প্লাস হতো, প্লাস হয়ে গেলে এখানের মধ্যে হচ্ছে 7 হয়, তাহলে আমি লিখে নিচ্ছি ডাইরেক্ট 7। আর এখানে রয়েছে 5⁵7, তার মানে হচ্ছে 7 - 7। একটি লাইন আমি শর্টে লিখেছি, ইজ ইকুয়াল টু
এটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সারসাইজ থেকে এসেছে, সেটা লক্ষ্য করে নেবে। এখানে যদি না বুঝো তাহলে সেই অনুশীলনী অনুযায়ী তোমরা যদি সার্চ করো তাহলে এই কোয়েশনটা আমি যে করিয়েছিলাম এর আগে ডিটেলসে করিয়েছি, সেখানে দেখে নিতে পারো। এখানে মধ্যে হচ্ছে এই 5 এর পাওয়ার হচ্ছে এখানে 0 ইন্টু 2 এর পাওয়ার এখানে 0 ইন্টু 5 এর পাওয়ার হচ্ছে এখানে 0। তো আমরা জানি যে কারোর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু হচ্ছে 1 হয়। তাহলে এখানে 1, এখানে 1, প্রত্যেকটি হচ্ছে 1, তার মানে আনসারটাই হচ্ছে শুধুমাত্র 1। এটা দেখেছো। এবার হচ্ছে পরবর্তী কোয়েশনটার সমাধান করব। পরবর্তী কোয়েশনটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে বলা হয়েছে, দেখে নাও, বক্তব্যের সংখ্যাগুলোকে আদর্শ আকারে লেখো। সূর্যের ব্যাস, তো সূর্যের ব্যাসটাকে আমাদের আদর্শ আকারে লিখতে হবে। এখানে হচ্ছে এ নম্বরে রয়েছে সূর্যের ব্যাস। সূর্যের ব্যাস সমান সমান 1 4, 1 এর পর হচ্ছে কমা, তারপর হচ্ছে দুটি শূন্য, তারপর কমা, তিনটি করে 0 0 রয়েছে, তারপর হচ্ছে রয়েছে মিটার। তো আমাদেরকে সূচকীয় আকারে লিখতে হবে, এটাই হচ্ছে আদর্শ আকারে লেখা। তো আমাকে পয়েন্ট নিয়ে আসতে হবে এই 4 এর সামনে। পয়েন্ট নিয়ে আসার জন্য আমার কত ঘর পার হয়ে আসতে হবে সেটা আমাকে গুণে দেখে নিতে হবে। তো প্রথম হচ্ছে 3 3 6 আর 9 হচ্ছে, তাহলে 9 ঘর আসতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, 10⁹ দিয়ে আমাকে ভাগ করতে হবে, তবেই হচ্ছে এখানে পয়েন্ট আসবে। আমি যদি বলি 4 2, এবার যদি আমি এখানে পয়েন্ট নিয়ে আসতে চাই 4 এর ঠিক মধ্যে, এখানে যদি পয়েন্ট নিয়ে আসতে চাই 42 ঠিক মধ্যে, 42 রয়েছে মধ্যে, পয়েন্ট নিয়ে আসবো। তার জন্য 42কে আমি 10 দিয়ে আমি ভাগ করব, তাহলে আসবে কি 4.2 হবে। তাহলে আমি যদি 100 দিয়ে 42কে যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে পয়েন্ট আসবে কোথায়, পয়েন্ট আসবে দুগোর সামনে, দুগোর সামনে চলে আসবে। তাহলে ঠিক একইভাবে 10⁹9, 10⁹9 মানে 10 এর পর 9টি রয়েছে শূন্য। তাহলে দেখে নাও এখানের মধ্যে তো এবার হচ্ছে 0 0 কমা 0 0 0 কমা হচ্ছে 0 0 0, এদিকে হচ্ছে ইন্টু 10⁹9। যেহেতু আমরা ভাগ করছি 10⁹9 দিয়ে, আমার 10 দিয়ে গুণও করতে হবে। এদিকে হচ্ছে মিটার। তো দেখো এই 10⁹9 দিয়ে ভাগ করছি, তার মানে 1.4 হয়ে গেল। লাস্টের জিরোগুলো জিরো কেটে যাবে, ইন্টু 10 হচ্ছে 9 মিটার। এটা হচ্ছে আদর্শ আকারে লিখে নিলাম। এবার হচ্ছে বিস্তৃতি, বিস্তৃতিটি থেকে সংখ্যাটি বের করে এবার সংখ্যা লিখতে হবে আমাকে। তো এবার নম্বর হচ্ছে বি নম্বরের মধ্যে হচ্ছে 4 × 10⁵ প্লাস 5 × 10⁵3 প্লাস 3 × 10⁵2 প্লাস 2 × 10⁻0। এই ক্ষেত্রে দেখো 4 × 10⁻, এখানে তার সাথে হচ্ছে 5টি শূন্য হবে। 10⁵ মানে হচ্ছে তার সাথে এখানে 5টি শূন্য হবে। তাহলে এখানে হচ্ছে কি 5 ইন্টু হচ্ছে 100 প্লাস এদিকে হচ্ছে 3 ইন্টু 100 প্লাস এখানে 2। আর কারো পাওয়ার যদি 0 থেকে থাকে তাহলে তার মান হচ্ছে 1 হয়। তাহলে এই দিকে যদি আমরা গুণ করি, তাহলে আমরা যদি কখনো গুণ করে থাকি এমন যে 100-র সঙ্গে যদি আমরা 4 গুণ করে থাকি তাহলে কি হয়, 4 একে 4, শূন্য দুটি একসাথে থাকবে, মানে 4টি 100 গুণ হলে 400 হয়। ঠিক একইভাবে প্রত্যেকটির সাথে এখানের মধ্যে। তো দেখো এইবারে তার সাথে গুণ করব, তো 4 0 0 0 0, 5টি 0 হবে,
5 এর সাথে করছি, তো এখানে হচ্ছে 1000-এর সঙ্গে 5 গুণ করছি, তো হচ্ছে 5000, প্লাস এখানে হচ্ছে 300, আর প্লাস এখানে হচ্ছে 2 একে 2। এখন হচ্ছে প্রত্যেকটাকে আমরা এখানে যোগ করব, প্রত্যেকটাকে এখানের মধ্যে যোগ করব। তো এই দিকে করে নিচ্ছি। এখানে হচ্ছে 4 দিয়ে এখানে হচ্ছে টোটাল 5টি শূন্য, তারপর হচ্ছে এখানে 5000, তারপর হচ্ছে এখানে 300, এখানে হচ্ছে 2 যোগ করে দিলে 2 0 3 5 0 4, এই হলো সংখ্যা আমাদের। তাহলে এই সংখ্যাটাকে এখানে লিখব। তাহলে 4 0 5 3 0 2, এই হচ্ছে সংখ্যাটি এখানে বের হলো। আর এখানে হচ্ছে তোমাদের এই যে কোয়েশ্চেন পেপারটা পুরোপুরি সমাধান আমি দিয়ে দিলাম। তোমাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য।